আপনি হচ্ছেন আমাদের ম্যাডাম, এই জন্য আপনার উপর ছাতা ধরা হয়েছে। বাবা মারা যাওয়ার সময় তার 50,000 কোটি টাকার সম্পত্তি আপনার নামে উইল করে গেছেন। গরিব ঘরের রাজপুত্র নাটকের 11তম পর্ব দেখার পর আপনার মাথা কি ঘুরছে? আমার তো রীতিমতো ঘোরার দশা। যে অনিককে আমরা এতদিন স্বার্থপর ভেবেছি, তার আসল রূপ কি তবে অন্য কিছু? গত পর্বে আমরা দেখলাম অনিকের সব জালিয়াতি বৃষ্টির বাবার সামনে ফাঁস হয়ে গেল। রাতুল তার চালে সফল। অনিককে বৃষ্টির বাসা থেকে ঘাড় ধরে বের করে দেওয়া হলো। কিন্তু নাটকের আসল মোচড় তো শুরু হলো এখান থেকে। বৃষ্টির প্রতি অনিকের ভালোবাসা কি কেবলই টাকার জন্য ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো করুণ গল্প? অনেক যখন মেঘলার বস্তিতে গিয়ে গুন্ডাদের হাত থেকে তার পরিবারকে বাঁচালো, তখনই কিন্তু আমাদের মনে খটকা লেগেছে, অনেক আসলে কার? আগামী পর্বে আমরা দেখতে যাচ্ছি এক বিস্ফোরক মোড়। অনেক দাবি করেছে সে বৃষ্টির বাবার টাকা হাতিয়ে নিয়েছে কেবল মেঘলার বাবার অপারেশনের 5 লাখ টাকার জন্য। প্রশ্ন হলো, এই দাবি কি সত্যি, নাকি নিজেকে বাঁচাতে অনেকের নতুন কোনো চাল? তবে সবচেয়ে বড় যে টুইস্টের জন্য আপনারা অপেক্ষা করছেন, তা হলো মেঘলার আসল পরিচয়। আপনারা কি ভেবেছিলেন যে মেয়েটি আজ বস্তিতে চায়ের দোকানে কাজ করছে সে আসলে 50,000 কোটি টাকার মালিক? হ্যাঁ বন্ধুরা, আগামী পর্বে দেখা যাবে মেঘলার সেই হারানো অতীত ফিরে আসছে। সেই রহস্যময় ম্যানেজার যখন মেঘলার হাতে গোল্ডেন কার্ড তুলে দেবে, তখন অনিক আর রাতুলের রিয়াকশন দেখার মতো হবে। মেঘলা কি তার এই রাজকীয় পরিচয় পাওয়ার পর অনিককে ক্ষমা করবে, নাকি টাকার গরমে অনিক এবার মেঘলার পেছনে ঘুরবে? এদিকে রাতুল ভাবছে সে জিতে গেছে, কিন্তু সে কি জানে সে আসলে আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে। অনিক যদি সত্যিই মেঘলার কাছে ফিরে যায় এবং মেঘলা যদি কোটিপতি হয়ে যায়, তবে রাতুলের সব ষড়যন্ত্র ধুলোয় মিশে যাবে। অন্যদিকে বৃষ্টির অবস্থা ভাবুন একবার। যে মেয়েটি অনিককে পাগলের মতো ভালোবাসত, সে এখন ঘৃণায় পুড়ছে। কিন্তু যখন সে জানতে পারবে অনিকের এই ত্যাগের কথা, যদি সত্যিই সে মেঘলার বাবার জন্য এমনটা করে থাকে, তখন বৃষ্টি কি পারবে অনিককে ফিরে পেতে, নাকি অনিক হারাবে 2 কুলি? বন্ধুরা, এই নাটকে এখন এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে যেখানে টাকা আর ভালোবাসার এক চরম লড়াই শুরু হতে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই ধামাকা পর্বটি কবে আসছে? যতদূর জানা গেছে, আগামী পর্বটি খুব শীঘ্রই কারুহিম ইউটিউব চ্যানেলে আগামী শুক্রবার দুপুর 12টায় আপলোড করা হবে। আমার মনে হচ্ছে আগামী পর্বে মেঘলার রাজকীয় এন্ট্রি আমাদের সবার রক্তহীন করে দেবে। অনিক কি মেঘলার এই বিশাল সম্পত্তির লোভে পড়বে, নাকি তার ভালোবাসা সত্যি হবে? আপনাদের কি মনে হয়, মেঘলার কি উচিত অনিককে মেনে নেওয়া? কমেন্টে ঝটপট জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশেই থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বের রিভিউতে। ধন্যবাদ।